হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি একদম ক্রিসপি সেদ্ধ ডিমের পকোড়া। তো দেখো এই যে একদম কিন্তু আমি দিচ্ছিলাম একদম যে ক্রিসপি আমি ফেলছি, আর উপর দিয়ে যে ক্রিসপি একটা ভাবে আওয়াজ হচ্ছে, তোমরা তো বুঝতে পারছো যে কতটা তাহলে ক্রিসপি হচ্ছে, এরকম আওয়াজ হচ্ছে। তো এই যে দেখো আমি আজকের রেসিপিটা তাহলে তোমরা দেখিয়ে দিই বা বলে দিই যে কীভাবে করেছি। এই দেখো এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি, আর 4টে ডিম কিন্তু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। তো 4টে ডিম সেদ্ধ করে নেওয়ার পর আমি এইভাবে কিন্তু একটা ডিমকে 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। মানে এই যে দেখতেই পাচ্ছ একদম পাতলা করে কিন্তু 4টে ভাগে ভাগ করে নিচ্ছে। আর এই যে 4টে ডিম যেহেতু আমি প্রত্যেকটা যেহেতু 4টে করে করবো, 16 পিস আমার কিন্তু ডিম হবে। তো যাই হোক এখানে দেখো এবার, তো এই যে আমি প্রত্যেকটা ডিম কিন্তু এই যে খুব সমানভাবে কিন্তু কেটে নিচ্ছি। তোমরা এটাকে ছুরি দিয়ে কাটলেও কাটতে পারো, বটি দিয়েও কাটতে পারো, আর যদি তোমরা পারো একদম সুতো দিয়ে কিন্তু ধরে ধরে একদম সমান মাপে কেটে নিতে পারো, আরও তাহলে ভালো হবে। সুতো দিয়ে যদি তোমরা কেটে নাও তাহলে এটা কিন্তু আরও খুব সুন্দরভাবে কিন্তু স্মুথভাবে কেটে যাবে, আর ডিজাইনটাও খুব সুন্দর হবে, পুরো প্লেন। তো এই যে দেখো ডিমগুলোকে একটু সাজিয়ে নিয়েছিলাম। তো তারপরে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এবার মশলাপাতিগুলো আমি নিয়ে নেবো। তো এখানে দেখো পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আমি এখানে কিন্তু 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2টো কিন্তু মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, কেটে নিয়েছি। আর আমি ওই একটা ডাল মতন বা বলতে পারো একটুখানি 1 চামচ মতন ধনেপাতা নিয়েছিলাম, সেটাকে আমি একটু কিন্তু খুব ভালোভাবে কিন্তু কেটে নিয়েছি। তো এবার দেখো তাহলে আমি বলে দিই আরও কী নিয়েছি। এখানে এই যে 100 মতন কিন্তু আমি এখানে বেসন নিয়েছি। তোমরা এখানে চাইলে কিন্তু এটাকে ময়দা দিয়েও করতে পারো। তো আমি এখানে কিন্তু এটাকে বেসন দিয়ে করেছি। তো যাই হোক এখানে দেখো এই যে বেসন কিন্তু আমি পুরো 100 গ্রাম মতন প্লেটে ছিল, এখানে কিন্তু পুরোটা আমার লাগেনি। ওই 3 চামচে করে যেহেতু আমি নিচ্ছিলাম, এখানে যে ওই 5 থেকে 6 চামচ নেওয়ার পরে কিন্তু আমার আর কিন্তু লাগেনি। তো এখানে আমি এবার একটু মশলা দিচ্ছিলাম, ম্যাগি মশলা দিচ্ছিলাম। তো তোমরা এখানে চাইলে ম্যাগি মশলাটা স্কিপ করতে পারো, কিন্তু আমি ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো তারপর এখানে একটু চাট মশলা, একটু গোলমরিচ গুঁড়ো এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো একটু ছোটো চামচ কিন্তু বেশ উঁচু করেই কিন্তু আমি একটু গোলমরিচটা দিয়েছি। আর এখানে কিন্তু একটু দেখো আমার স্বাদ অনুসারে আমি একটু নুন আর একটুখানি ওই ছোটো চামচের মতন কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। মানে কর্নফ্লাওয়ারটা জাস্ট দিতে হবে কিন্তু আমাদের একটু ক্রিসপি ভাব আনার জন্য। আর এই ক্রিসপি ভাবটা আনার জন্য কিন্তু আমাদের খুব বেশি কিন্তু কর্নফ্লাওয়ার লাগবে না, যে ছোটো চামচের ওই 1 চামচ মতন হলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আমি যেহেতু বড় চামচ নিয়েছিলাম তাই আমি এখানে হাফ চামচ নিয়েছিলাম। আর এখানে তারপরে এখানে দেখো আমি আমার পরিমাণ মতন একটু হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছিলাম। এখানে যেহেতু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করছি, তাই তার জন্য কিন্তু আমি এখানে লঙ্কা নিলাম, আর লঙ্কার গুঁড়ো আর কি ঝালের জন্য। এখানে আমি জাস্ট শুধু কালারের জন্য একটু ওই কাশ্মীরি রেড চিলি পাউডারটা নিলাম। তো এগুলোকে এবার খুব ভালোভাবে মেখে নিচ্ছে। আমি একটু কিছু ভালোবাসা মানুষদের নাম বলে দিই, আর তোমরা কিন্তু আমাকে আরও সবাই কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোথা থেকে কে ভিডিও দেখছো আমার, আর তোমাদের বাড়ি কোথায়, তোমরা পরের ভিডিও কী দেখতে চাইছো বা কী কিছু এই রকম কিন্তু তোমরা নামগুলো আমাকে বলতে হবে, তাহলে কিন্তু আমি তোমাদের নামগুলো কিন্তু নেবো। আর এই দেখো এখানে কিন্তু আমি একটু জল দিয়ে কিন্তু আমি একটু এবার এটাকে কিন্তু ব্যাটারটাকে একটু করে নেবো পাতলা মতন। খুব পাতলা করবো না, খুব মোটা করবো না, এটা বেশ একটু মোটা কিন্তু ঘনত্বর দিকে রাখবো। তো যাই হোক আমি এবার ভালোবাসার নামগুলো বলে দিই, ভালোবাসা মানুষদের। অরিজিৎ মণ্ডল বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। অর্পিতা সর্দার বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো না আমার খুব ভালো লাগছে, আমি তোমার কদিনে কিন্তু পুরো ফ্যান হয়ে গেছি, তোমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি দেখে নিয়েছি। থ্যাংক ইউ দিদি, তুমি আমার ভিডিওগুলো দেখছো। আর তোমার বাড়ি কোথায় তুমি আমাকে কমেন্টে জানাও, তাহলে কিন্তু পরের ভিডিওতে কিন্তু তোমার নামটা আমি বলার সাথে সাথে কিন্তু বলে দেবো। আর তোমরা আমাকে কিন্তু অনেকেই বলছিলো যে একটা সেদ্ধ ডিমের চপের রেসিপি দাও, তো তার জন্য দেখো এই যে রেসিপিটা কিন্তু আমি এটা নিয়ে চলে গেছিলাম। আর এটা কিন্তু আমার আর কি বলতে রিকোয়েস্টেড ভিডিও। এটা অনেক দিন ধরেই কিন্তু আমাকে একটা দিদি বলছিল বারবার কমেন্ট করে যে সেদ্ধ ডিমের পকোড়ার রেসিপি দাও। তো যাই হোক এখানে দেখো এখানে আমি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, আর এই আমি একটু ব্যাটার করে গুলিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এই তেলটা গরম করে রেখেছিলাম। গ্যাসটাকে ফার্স্ট আমি একটু হাই ফ্লেমে দিয়ে তারপর কিন্তু গরম করে নেওয়ার পরে লো টু মিডিয়ামে করে দিয়েছি গ্যাসটাকে। তো তারপর এখানে এক এক করে কিন্তু আমি ব্যাটারে ডোবাচ্ছি ডিমগুলোকে, তারপরে কিন্তু আমি একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে যাওয়ার পরে কিন্তু খুব ক্রিস্পিভাবে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, হালকা লালচে করেছি আমি, কিন্তু এখানে খুব লাল করিনি। আকাশ সর্দার বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ দাদা। ওই দাদাটা দেখছে নাকি বাংলাদেশ থেকে, তো থ্যাংক ইউ, তুমি আমার বাংলাদেশ থেকে ভিডিও দেখছো। এখন কিন্তু আমি দেখছি যে বাংলাদেশ থেকেও কিন্তু লোকে আমার মোটামুটি ভিডিও দেখে, শুধু ইন্ডিয়া বলে না, আমার বাংলাদেশেও কিন্তু অনেকগুলো মোটামুটি সাবস্ক্রাইবার বলতে পারো দেখে অনেকে। তো যাই হোক এখানে এক এক করে কিন্তু সবগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এই যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এক এক করে কিন্তু একদম লো টু মিডিয়ামে কিন্তু ভেজে নিচ্ছি। আর রাজামণি বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো হয়েছে। আর আগের রেসিপি যেটা আর কি মাছের ঝোল ছেড়েছিলাম, সেই ভিডিওটাও নাকি দিদির খুব ভালো লেগেছে। তো যাই হোক এগুলোকে দেখো আমি এবার কিন্তু একটু উল্টে দিচ্ছিলাম।
এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ অল্প অল্প কিন্তু 2-3টে করে একটু একটু তুলে তুলে কিন্তু আমি একটু উল্টে দিচ্ছিলাম। তো সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর দেখতে লাগছে। আমার কিন্তু এখন কিন্তু লোভ লাগছিল যে হালকা লালচে ভাব চলে এসছে, আর এটা ক্রিস্পিও দেখতে লাগছিলো, কিন্তু ওই জন্য কিন্তু আমার এখন কিন্তু খেতে ইচ্ছা করছিলো এইগুলো ডিমের পকোড়াটা। আর তোমরা কারা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানাও, তাহলে কিন্তু আমি তোমাদেরও নাম নেব। তোমরা কিন্তু আমাকে কিন্তু আর কমেন্ট কিন্তু খুব একটা লোকে করছো না, আর ভিউজও কিন্তু তোমরা খুবভাবে একটা কিন্তু ভিডিও দেখছো না আমার, আর তার জন্য কিন্তু ভিউজও হচ্ছে না, আমার কিন্তু রিচ ডাউন চলছে। তোমরা প্লিজ আবার আগের মতো আমাকে একটু একটু করে ভালোবাসা দাও। আমার কিন্তু তোমাদের ভালোবাসাতে কিন্তু 340টা সাবস্ক্রাইবার আমার কিন্তু পূরণ হয়ে গেছে। তোমরা এইভাবে কিন্তু আমাকে আরেকটু সাপোর্ট করো, যাতে আমি 400 করতে পারি, 400 থেকে 500 করতে পারি, 500 থেকে 600 করতে পারি। এইভাবে আস্তে আস্তে কিন্তু যেন আমি 1000-এ পৌঁছে যেতে পারি তোমাদের একটু একটু করে দেওয়া ভালোবাসাতে। তো তোমাদেরকে আমি সবাইকে বলছি, যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে বলছি যে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তাদের জন্য আমি নমস্কার বলছি। তোমরা আমার থেকে আর কি যারা বয়স্ক, আমার গুরুজন যারা, তো তাদের কিন্তু আমি জানাচ্ছি তোমরা প্লিজ আমাকে আবার আগের মতন কিন্তু সাপোর্ট করো। তোমরা আমাকে আবার আগের মতন করে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো যাই হোক, এখানে দেখো একটা ব্যাচে কিন্তু আমার ভাজা হয়ে গেছে মোটামুটি সবগুলোই। তো তারপর আমি এখানে সাজিয়ে দিলাম। তো এই যে একটা দেখো আমি একটু খেয়ে তোমাদের দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছিল, আর উপর দিয়ে ফেলার সময় তো তোমরা দেখেইছো যে কতটা ক্রিস্পি লাগছিলো। তো আজকের রেসিপি এখানে দেখাচ্ছি তোমাদের সাথে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই, সাবস্ক্রাইব করতে ভুলো না, টাটা।